আসসালামু আলাইকুম। দেখেন ভাই, বন্যার কি অবস্থা। দেশের খুবই খারাপ অবস্থা যাইতেছে। মানুষের ঘর বাড়ি ভেঙে পানির সাথে পানি নিয়ে যাইতেছে, কেমন বাঁচতেছে। খুবই খারাপ লাগতেছে এইসব ভিডিওগুলি দেখলে। এই যে দেখুন, এখানে কতগুলি গরু পানির সাথে বাইসা চলে যাইতেছে। জানি না কার এই কষ্টের ফলগুলি চলে যাইতেছে। খুবই খারাপ লাগতেছে। আপনারা একটু দোয়া করুন বেশি বেশি, আল্লাহ যাতে বন্যা থেকে সবাইকে হেফাজত করে। কি অবস্থা হইতেছে দেখুন, বাড়িঘর, রাস্তাঘাট, তারপরে বাগান, গাছগাছালি সব ডুবে যাইতেছে। জানি না আল্লাহ কি কারণে এরকম দিতেছে। খুবই খারাপ লাগতেছে এরকম ভিডিওগুলি দেখলে, এরকম অবস্থা দেখলে। এই যে মহিষগুলার কি অবস্থা দেখুন, মহিষগুলা কি, পানিরগুলার কি অবস্থা। পানিগুলি সব কাদা কাদা হয়ে গেছে। এই মহিষগুলা যাইতেছে কোথায়, যাইব কোন দিকে যাইব জানি না। কার এই কষ্টের জিনিসগুলা বাইসা যাইতেছে। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। খুবই খারাপ অবস্থা যাইতেছে দেখুন। নদীর অবস্থা, নদীতে প্রচুর ঢেউ, যেই ঢেউয়ের কথা না বললেই নয়। মানুষ চলাফেরা করতে, এই যে একজন মুরব্বী দেখুন, খুবই কষ্ট হইতেছে এসব দেখলে। এরম বন্যার ভিতরে আল্লাহ সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, সবাইকে আল্লাহ ভালো রাখুক। কার যেন মাছগুলি চলে যাইতেছে, যে প্রচুর মাছ দেখেন, সব পানিতে ডুইবা মাছগুলি চলে যাইতেছে। আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। ঘর বাড়িগুলি ডুইবা ফেনীতে। খুবই খারাপ অবস্থা মানুষগুলির। সবাই একটু এগিয়ে আসুন, সবাই তাদের জন্য হাত বাড়িয়ে দিন, তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আল্লাহ কি অবস্থা হইতেছে। এই যে মহিষগুলা, পানির কি স্রোত, খুব খারাপ লাগতেছে। অনেক মহিষ, এই মহিষগুলা যদি পানি নিয়ে যায়, একেবারে একটা মানুষ বাইসা থাকার থেকে মরে যাওয়ার মতো অবস্থা হইব। পানির কি স্রোত, তুই যে একটা গরু। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ খুব খারাপ লাগতেছে। ইস কি অবস্থা হইতেছে। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুবই খারাপ অবস্থা হইতেছে। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আল্লাহ সবাইকে মাফ করে দাও। সবাই আস্তাগফিরুল্লাহ পড়ুন, এবং সবাই বন্যা প্লাবিত এলাকাগুলোতে আল্লাহ সাহায্যের হাত বাড়িয়ে দেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন।